My dear student, welcome to your favorite channel, English Learning Assam. মই তোমালোকক পঢ়াই আছিলোঁ টেন্সৰ আজি 5 নম্বৰ পাঠটো হ'ব। মই মোল্লা ছাৰে তোমালোকক পাঠটো বুজাই দিবলৈ যত্ন কৰিম। ঠিক আছে, তেতিয়াহ'লে আজি আমি ষ্টাৰ্ট কৰিম মোৰ চেনেলৰ 5 নম্বৰ চেপ্টাৰটো, পাৰ্ট 5। পার্ট 5 আমি পড়িম ফার্স্ট টেন্সর ভাগখিনির বিষয়ে আমি পড়িম। ফার্স্ট টেন্সর আমি জানো যে ভাগ হল কেইটা, 4টা। সেই 4টা ভাগৰ স্ট্রাকচারখিনি আমি আজি আলোচনা কৰিবলৈ যত্ন কৰিম। ঠিক আছে, তো প্ৰথমটো আছিল কি ফার্স্ট। প্রথমটা আছিল কি ফার্স্ট ইনডেফিনিট টেন্স or simple past tense। এই simple past tenseৰ ফৰ্মেশনটো হল ফৰ্মেশন সিম্পল পাস্ট টেন্সৰ ফৰ্মেশনটো হল ফৰ্মেশন মানে কি কৈছিলো মনত আছেনে? গঠন প্ৰণালী বুলি কৈছিলো। কি কৈছিলো? গঠন প্ৰণালী। সিম্পল পাস্টৰ গঠন প্ৰণালী হ'ব সাবজেক্ট প্লাস ভাৰ্বৰ পিএফ প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। ওকে, আমি কি পড়িছিলো যে সাবজেক্ট ভার্বর পিএফ। হোয়াট ডু মিন বাই ভার্বর পিএফ? ভার্বর ভি পিএফ মানে দেখা এটো মানে হবো ভার্বর ফার্স্ট ফর্ম। তোমালোকক মই আগতে কৈছিলো পিএফ মানে কি কৈছিলো পাস্ট পার্টিসিপল ফর্ম, এইটো হল ভার্বর ফার্স্ট ফর্ম। কোনো কোনো কিতাবত এইটো ভি বুলিও কয়। ওকে, ঠিক আছে। so this is first indefinite tense and we discuss about the formation of first indefinite tense। দেখা আমি এতিয়া এটা এক্সাম্পল লম। এটা এক্সাম্পল লৈছো, ললো ড্রিঙ্ক ভার্ব লৈছো। ঠিক আছে, ড্রিঙ্ক ভার্ব, ড্রিঙ্ক মানে কি খোৱা, ড্রিঙ্ক মানে খোৱা, ইট মানে খোৱা। চোৱা, ইট মানে সলিড, গোটা বস্তু যদি খাও তেতিয়াহ'লে সবাই খালে তেতিয়াহ'লে কি হ'ব? ইট হ'ব। আৰু পি খোৱা মানে আমি জুলীয়া বস্তু যদি খাওঁ যেনেকুৱা ৱাটাৰ, টি, মিল্ক, কোল্ড ড্ৰিংকস এটসেট্ৰা, দেন ইট উইল বি ড্রিঙ্ক। ক্লিয়াৰ? লাইক যদি তোমালোকে ভাত, ৰুটি, চাউমিন ইত্যাদি, পিজ্জা এইবিলাক যদি খোৱা তেতিয়াহ'লে ইট লিখিব লাগিব। ওকে, এই ড্রিঙ্ক ভাৰ্বৰ 3টা ফৰ্মৰ বিষয়ে আমি দেখাম। চোৱা, মই দেখাই আছো ড্রিঙ্ক, ড্ৰাংক। আমাৰ এই পাস্ট ইনডিফিনিট টেন্সত হ'ব এই দিস ইজ কল্ড ফার্স্ট ফর্ম। এই ফর্মটো আমাৰ ইউজ হয়, হ'ব। এই ফর্মটো আমি ইউজ কৰিম। গতিকে as per TNP মতে আমি এই পাস্ট ইনডিফিনিট টেন্সৰ এটা গঠন প্ৰণালী ওয়ান স্ট্রাকচার ডিসকাস কৰা হ'ব। তোমালোকে এইটো দেখা। ভাৰ্বটো কি লৈছো মনত ৰাখিবা, আৰু আমাৰ ফৰ্মেশনটো কি আছিল এইটো মনত ৰাখিবা। ফৰ্মেশনটো আছিল কি? পাস্ট ইনডিফিনিট টেন্সৰ ফৰ্মেশন আছিল কি? সাবজেক্ট প্লাস ভার্বর পিএফ প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। ওকে, গতিকে আমি এজ পার টিএনপি মতে আমি হেৰিটো এটা গঠন প্ৰণালী আলোচনা কৰোঁ, যেনেকৈ আমি প্ৰেজেন্ট টেন্সত আলোচনা কৰিছিলোঁ। ঠিক আছে, তেতিয়াহ'লে মই কি লিখিছিলোঁ? ইয়েছ, মনত আছেনে? ফাৰ্ষ্টত কি লিখিব লাগিব? পাৰ্চন লিখিব লাগিব। নেক্সট কি লিখিছিলোঁ? সিঙ্গুলার। তাৰ পিছত কি লিখিছিলোঁ? প্লুরাল। সিঙ্গুলার মানে মনত আছেনে?
একবচন আছিল বা একবচন আছিল আৰু প্লুৰেল মানে বহুবচন আছিল পাৰ্সন মানে পুৰুষ আমি তিনিটা পাৰ্সন পাইছিলো কি ফাৰ্স্ট পাৰ্সনত আমি কি লিখিম সাবজেক্ট উত্তৰটো কি আছিল সাবজেক্ট প্লাস ভার্বর পিএফ প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন এটা আছিল ঠিক আছে আই কি হবো সাবজেক্ট আই ভার্বটা আমি কি লিখিছিলো ড্রিঙ্ক করে কি আছে ড্রাঙ্ক টি I drank tea. Plural কি হবো we drank tea. Okay. Then what will be second person? Second person কি আছিল subject you know that is you. Next verb to same হবো আগৰ নিচিনা drank object to same হবো tea হবো এইটো তো same you drank tea. Okay. Then third person will be what? He drank tea and the plural will be they drank tea. ঠিক আছে বুঝি পাইছে নে so this is as per T and P এই তিনটা খুঁটির মধ্যে আমি এই ভাব কি ভাব আলোচনা কৰি আছিলো পাস্ট ইনডিফিনিট টেন্সৰ গঠন প্ৰণালী হৈছে বুজি পাইছে তোমালোকে ঘৰত ইট দি প্ৰেক্টিস কৰিব পাৰা ইট ভাব ইটৰ এইটো হ'ব এড ইটেন তোমালোকৰ পাস্ট ফৰ্ম এইটো ল'বা এইটো দি ঘৰত মই তোমালোকক প্ৰেক্টিস কৰাৰ কাৰণে হোমৱৰ্ক হিচাপে দি দিছো ঠিক আছে এতিয়া কথা হল মই যেনেকুৱা আগত যেনেকুৱা বাকি টেন্স বিলাকৰ বেলেগে আমি আলোচনা কৰিছিলো যে এটা টিপস এই যে পাস্ট ইনডিফিনিট টেন্স এইটো জনাৰ কাৰণে মই কিন্তু এটা তোমালোকক টিপস দিছিলো প্ৰত্যেকটো টেন্সতে মই দি আছো আৰু সেই টিপসটো মই তোমালোকক মই বাৰংবাৰ কৈ আছো এই টিপসটো কিন্তু মনত ৰাখিবলৈ যত্ন কৰিবা সেই টিপসখিনিয়ে তোমালোকৰ কামত দিব ঠিক আছে তোমালোকৰ পৰীক্ষাত ফৰ্মেশন না আহে বাট ফৰ্মেশন খিনি না জানিলে তোমাৰ টেন্সটো শুদ্ধ নহব কারেক্ট টেন্সটো শুদ্ধ নহব যেহেতু তোমালোকে জানাই অলরেডি হ্যাভ known that correct tense is important part of English grammar in any examination as well as competition examination okay ঠিক আছে তেতিয়াহলে আমি ইয়াৰ টিপসটো পঢ়িম টিপসটো পঢ়াৰ তো কি লিখিম কেনেকৈ লিখিছিলো নোট দি টিপসটো আমি লিখিছিলো ঠিক এইটো তো আমি নোট দি তাৰ মানে কি চিনাকি কিছুমান ওয়ার্ড দিম সেই চিনাকি ওয়ার্ড বিলাক কি হ'ব সেইখিনি মই দি আছো সেই চিনাকি ওয়ার্ড বিলাক ফার্স্ট ইনডিফিনিট টেন্সৰ নট চিনাকি ওয়ার্ড খিনি দেখা yesterday last last ago শব্দবোৰ সাধাৰণতে past শব্দবোৰ সাধাৰণতে কত past indefinite টেন্সত ব্যবহৃত হয় মই উদাহৰণ দিম বহুত উদাহৰণ দিম তাৰ পিছত মই কেইটামান ক্লাস 10টামান ক্লাস হোৱাৰ পিছত মই ট্ৰান্সলেশন দিম which is important for SSLC examination okay ঠিক আছে এইটো আমি চিনাকি শব্দ yesterday মানে যোৱাকালি লাস্ট মানে যোৱা ago মানে আগত এই লাস্ট ডে হ'ব পাৰে লাস্ট নাইট হ'ব পাৰে লাস্ট কি কৈছো লাস্ট ডে হ'ব পাৰে তাৰ পিছত লাস্ট
নাইট হ'ব পাৰে, লাষ্ট নাইট হ'ব পাৰে, লাষ্ট এটা ডে, টুৱেজডে হ'ব পাৰে, লাষ্ট উইক হ'ব পাৰে, উইক মানে সপ্তাহ, লাষ্ট মান্থ হ'ব পাৰে, লাষ্ট ইয়াৰ হ'ব পাৰে, এটসেট্ৰা। সো লাষ্টত যি থাকে সেইকাৰণে মই ইয়াতে তোমালোকক কি বুজাইছো, লাষ্ট দি বুজাইছো। গতিকে আমি যদি কোনো এটা সেন্টেন্সত যদি এ স্টাৰে লাষ্ট এগো শব্দবোৰ দেখো, তেতিয়াহ'লে আমি বুজিব লাগিব যে এই টেন্সটো ক'ত হ'ব, ফাৰ্ষ্ট ইনডিফিনিট টেন্সত হ'ব। ক্লিয়াৰ? আচ্ছা, এতিয়া চোৱা, এতিয়া আমি চাম পাষ্ট ইনডিফিনিট টেন্সৰ এইখিনি। এতিয়া আমি চাম পাষ্ট কন্টিনিউয়াস টেন্স। বুজি পাইছানে? মুছি দিলো মই। পাষ্ট কন্টিনিউয়াস টেন্সটো চোৱা। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সত আমি কি লিখিম, নাম্বার 2 ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স তো কি হব, ফর্মেশন সেম আগৰ নিচিনাকৈ ফর্মেশন বা গঠন প্ৰণালীটো কি হ'ব, ইয়াতে কি লিখিম, সাবজেক্ট প্লাস বি ভার্ব। পাস্ট টেন্সৰ বি ভার্ব কি হয়, দুটাই হয়। প্ৰেজেন্ট টেন্সৰ আছিল কি, এম ইজ আৰ, আৰু ফাৰ্ষ্ট টেন্সত হ'ব ওয়াজ অয়েল। ওকে, ওয়াজ আৰু অয়েল হ'ব প্লাস মেইন ভাৰ্বৰ লগত লাইক present continuous ing plus object plus extension. Okay, so this is the formation of first continuous tense. Okay, so subject plus be verb. What will be the be verb in past continuous? That is was, were, main verb logot ing, object and extension. Okay, এটা এটা কথা হল আমি পালো বাৰু ইয়াৰ সাবজেক্টৰ পিছত ওয়াজ আৰু এৰ হ'ব, কিন্তু বাট দুটা হল। এই দুটা সমস্যা আমি কেনেকৈ সমাধান কৰিম দেখা। সমস্যা যিমানে নহওক আমি সিধা ৰাস্তা দি যদি আমি যাই থাকো, সমস্যাখিনি ইজিলি সমাধান হৈ যাব। তোমালোকে মনত ৰাখিবা, ওয়াজটো হ'ব আই আৰু থাৰ্ড পাৰ্সন সিঙ্গুলার হি, সি, ইট আৰু যিকোনো নেম বা সিঙ্গুলার নাম্বাৰৰ লগত কি হ'ব, ওয়াজ হ'ব। বাকিবোৰৰ লগত কি হ'ব, বাকিবোৰৰ লগত হয় হ'ব। বাকিবোৰ মানে উই, ইউ, দে এণ্ড প্লুৰেল, বহু বচন, যিকোনো বহু বচনৰ শব্দ দেখা পোৱা। সো দিস ইজ দ্য solution when you put was or were. Okay, হৈ গল। এতিয়া আমি as per TNP এটা গঠন প্ৰণালী আলোচনা কৰি চাও। এটা গঠন প্ৰণালী আলোচনা কৰি চাও। হে গঠন প্ৰণালীটো আমি ভাৰ্বটো কি লম, যিকোনো এটা ভাৰ্ব লোৱা। সে ললো কি, ড্ৰ মানে ছবি অঁকা বা আৰ্ট কৰা। ইয়াৰ লগত আইনজি লগাই দিলে কি হ'ব, ড্ৰয়িং। ইয়াৰ লগত আইনজি লগালে কি হ'ব, ড্ৰয়িং। ওকে, ঠিক আছে। দেখা আমি পঢ়িম কি, ফাৰ্স্ট কন্টিনিউয়াস টেন্সৰ টিএনপি মতে এটা গঠন প্ৰণালী। বুজি পাইছা? লিখাবিলাকটো বুজাই যায়। ওকে, ঠিক আছে। এইটো চোৱা, এতিয়া আমি এটা টিএনপি মতে এটা গঠন প্ৰণালী তোমালোকক দিছো। তোমালোকক মই বাৰে বাৰে এটা কথা কৈছো, তোমালোকে ভয় খাব নালাগে। অলপ মোৰ চেপ্টাৰখিনি অলপ ভিডিঅ অলপ 2-3টা মান বেছি পাবা, কিন্তু যেহেতু তোমালোকৰ আজিকালি স্কুলৰ ক্লাছ নায়ে হৈ গৈছে, সেই হেতুকে তোমালোকে ঘৰত দেউতাকৰ বা মাকৰ বা দাদাহঁতৰ বা বাইদেউহঁতৰ মোবাইলটো চাই হেৰিখিনি তোমালোকে এই ভিডিও কেইটা চাবা। বহুত তোমালোকৰ জীৱনত কাম দিব। ঠিক আছে, তোৰ গঠন প্ৰণালীটো চোৱা। টিএনপি মতে কি টেন্স কৰি আছিলো আমি,
ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স ওকে ইয়াতে হবো কি পারসন পারসন তাৰপিছত সিঙ্গুলার তাৰপিছত প্লুরাল ওকে ইয়াতে আমি কি লিখিম ফার্স্ট পারসন উই নো আই লগত কি হবো ওয়াজ কি উত্তরটি কি সাবজেক্ট প্লাস বি ভার্বৰ লগত কি বি ভার্বটো কি আছিল ওয়াজ অর অয়ে প্লাস এম ভি আই এন জি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন ওকে দেখা লৈছো আমি সাবজেক্ট আই তাৰপিছত আই লগত কি হয় ওয়াজ অলপ আগতে আলোচনা কৰিলো ওয়াজ ভার্বটা আমি কি লৈছিলো ড্ৰয়িং বুলি কৈছিলো মই ড্ৰ হলে আই এন জি লগাই দিলে কি হ'ব ড্ৰয়িং হ'ব ড্ৰয়িং এ পিকচার উই অয়েল drawing a picture তাৰপিছত কি হ'ব সেকেন্ড পারসনত কি থাকে জানা ইউ ওকে ইউ লগত কি হয় অয়েল হয় ইউ অয়েল ড্রয়িং এ পিকচার আৰু ইয়াতে কি হ'ব ইউ অয়েল drawing a picture okay then third person singular number what will be ইয়াতে দিলু Reena was drawing a picture yes they were drawing a picture এই হল আমার টিএনপি মতে আমার ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সৰ গঠন প্ৰণালী তোমালোকে নিশ্চয় বুজি পাইছা ইয়াত ইমান টাফ নাই মই ইমান ধুনীয়াকৈ লাহে লাহে স্লোলি মই তোমালোকক বুজাই আছো যাতে বুজিবা অলপ সময় লাগো কিন্তু বুজিবা ফাৰ্দাৰকৈ পঢ়লে তোমালোকে বুজি নাপালে মেইন বস্তুখিনি বুজি নাপালে তোমালোকৰ অসুবিধা হ'ব ঠিক আছে ওকে দেখা এনেকুৱা তোমালোকে এটা ঘৰত এটা ভাৰ্ব দি কৰিবা ৰিড দিলু আর রিড মানে পড়া আইএনজি লগালে কি হবো রিডের কোনো চেঞ্জ নহয় রিডিং হবো ওকে তোমালোকে এটা ঘৰত হোমওয়ার্ক হিসাবে প্র্যাকটিস করিবা ওকে ঠিক আছে তো ইয়ার পিছত আমি কি পাম গতানুগতিক কাম কি গতানুগতিক কাম আমি এটা কই টেন্সৰ গঠন প্ৰণালী পঢ়াৰ পিছত আমি কি কৰো সেই গঠন প্ৰণালীৰ কিছুমান টিপস থাকে মানে এই টিপস বিলাক দিম সাধাৰণতে পৰীক্ষাত সোধে তোমালোকৰ মই বহুত কোশ্চিনত দেখিছো মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সত এই দুটা একটা সিঙ্গেল একটা সেন্টেন্স নিদিয়ে দুটা সেন্টেন্স থাকে সেইবিলাকত নোটটো হল এইবিলাকত জোড়া লগা থাকে কি মনত ৰাখিবা সেই জোড়া লগাটো হল হোৱাইল মই যেতিয়া মই ইউজেছ বিলাক পঢ়াম ভালকে বুজাই দিম আৰু কিন্তু এই টিপস কেইটা মনত ৰাখিব যে হোৱাইল এন্ড এস এই কেইটা থাকে আমাৰ কি হল ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স মনত ৰাখা টেকনিক নেক্সট আহিল আমাৰ কি পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট টেন্স তো আমি কি পড়ি গঠন প্রণালী পড়ি নাম্বার 3 ফার্স্ট পারফেক্ট টেন্স ওকে পাস্ট পারফেক্ট টেন্স ফরমেশন তো কি হবো ফরমেশন FORMATION ফরমেশন और কি পড়িছিল গঠন
ইয়াতে হ'ব কি সাবজেক্ট প্লাস হ্যাড HAD হ্যাড প্লাস ভার্বর PPF plus object plus extension. Okay, so this is the main formation of past perfect tense. এতিয়া তুমি past perfect tense কোনো হেৰি নাই ইয়াতে জানাই তোমালোকে এইটো present perfect tense ভাৰ্বৰ থাৰ্ড ফৰ্ম that is first participle ফৰ্মটা আমি ইউজ কৰিবলৈ যত্ন কৰিম ঠিক আছে তো গতিকে আমি TNP মতে এটা एग्जाम्पल हाँ से द्वारा फिले भार्ब टू फिले मेन भार्ब फास्ट फॉर्म हल फ्लेट फास्ट पार्टिसिपल हल की फ्लेट এইটো ফর্ম আমি ইউজ করি ঠিক আছে আগৰ নিচিনাকৈ লিখিছিলো পারসন সিঙ্গুলার প্লুরাল আছে লেখা ইয়াতে কি হ'ব ফার্স্ট পারসনত লিখিম কি আই লগত কি হ'ব হ্যাড ভার্বটো কি লৈছিলো প্লে আই হ্যাড প্লেড ক্রিকেট ওকে উই হ্যাড একে প্লেড ক্রিকেট ওকে তাৰপিছত ইয়াতো কোনো এটাই হেৰি আছে অক্সিলাৰি ভাৰ্ব এটাই আছে গতিকে কোনো সমস্যা নাই ইউ হ্যাড প্লেড ক্রিকেট ইউ had played cricket. Last one Virat Kohli. Virat had played cricket. They had played cricket. Next তোমালোকে ঘৰত কৰিবা কি ভাৰ্ব দি কৰিবা ডু মানে কৰা ডু ডিড ডান এই ডানটো বহাই লৈ এইটো ঘৰত কৰিবা বুজি পাইছা আশা কৰো তোমালোকে বুজি পাইছা হা এতিয়া আমি পঢ়িম ইয়াৰ টিপছটো পঢ়িম ওকে টিপছটো কি আছিল ইয়াতে তোমালোকে মনত ৰাখিবা আফটাৰ আৰু বিফোৰ হয় আফটাৰ আৰু বিফোৰ ইয়াতে থাকিব আফটাৰ বিফোৰ হলে তোমালোকে গম পাবা যে বিফোৰ মানে আগত আফটাৰ মানে পিছত দেন ইউ আন্ডাৰস্ট্যান্ড দ্যাট ইট উইল বি ইন ফাৰ্স্ট পাৰফেক্ট টেন্স নোটটো তোমালোকে কি মনত ৰাখিব লাগিব ইয়াতে দুটা টেন্স থাকিব মই যেতিয়া ইউজেছটো শিকাম তেতিয়া এটা হৈ যাব ঠিক আছে তেতিয়াহলে এটা হ'ব আফটাৰ আৰু বিফোৰ সো আজি আমি ইয়াতে চ্যাপ্টাৰটো সামৰি মাৰিলো আশা কৰো তোমালোকৰ ভিডিওটো ভাল লাগিব থ্যাংক ইউ